চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলাটিকে কখনো নবাবগঞ্জ আবার কখনো চাঁপাই বলেও ডাকা হয়। আমার আজকের এই ভিডিওতে থাকবে চাঁপাইনবাবগঞ্জের 3টি ঐতিহাসিক স্থাপনার বিবরণ। এর মধ্যে থাকবে ছোট সোনা মসজিদ, তুহখানা কমপ্লেক্স ও খানিয়াদিঘি মসজিদ। এই সকল ঐতিহাসিক স্থাপনার বিবরণ জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মসজিদে কিভাবে আসবেন, কি কি দেখবেন, আর এই মসজিদের সাথে আর কিছু দর্শনীয় স্থান আপনাদের সাথে শেয়ার করব। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। প্রচলিত আছে একসময় এই মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, সে কারণেই এটি সোনা মসজিদ নামে পরিচিতি পায়। বাংলাদেশের ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এটি সবার কাছে ছোট সোনা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। সোনা মসজিদে গ্রানাইটের টালি ব্যবহৃত হয়েছে। সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছোট সোনা মসজিদে ইটের তৈরি 12টি গম্বুজ রয়েছে, আর মসজিদের চারপাশের দেয়াল প্রায় 6 ফুট চওড়া ও ভেতরে বাহিরে পাথরের টালি দিয়ে আবৃত। মসজিদের চার কোণায় 4টি মিনার রয়েছে। ছোট সোনা মসজিদের পূর্বে 5টি এবং দক্ষিণ উত্তর দিকে 3টি করে 6টি খিলান প্রবেশপথ রয়েছে। পূর্ব দিকের প্রবেশপথের সোজাসুজি পশ্চিম দিকের দেয়ালে নকশাখচিত 5টি মেহরাব আছে। বর্তমানে মসজিদটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। আজকের ওয়েদার খুবই বাজে, খুবই গরম লাগছে। তার মধ্যে মসজিদের আশেপাশে আসলে এরকম তো ছায়া নেই, গাছ নেই। এই রোদের মধ্যেই ঘুরতেছি। আর মসজিদের চারপাশটা আসলে অনেক সুন্দর। আর মসজিদের কারুকাজগুলো দেখেন, কত নিখুঁত। যদিও জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেক নিখুঁত। যদি নিজ চোখে না দেখেন সেটা বোঝা অসম্ভব। খুবই নিপুণ হাতে এই কাজগুলো করা হয়েছে। সোনা মসজিদ দেখার পরে আমরা চলে গিয়েছিলাম তুহখানা কমপ্লেক্সে। তুহখানা কমপ্লেক্সটি সোনা মসজিদ থেকে অল্প কিছু দূরত্বে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মুঘল তুহখানার অবস্থান। চাঁপাইনবাবগঞ্জ থেকে তুহখানার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। ছোট সোনা মসজিদ থেকে অল্প একটু দূরত্বে এটির অবস্থান। ফার্সি শব্দ তুহখানা অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতউল্লাহর শীতকালীন বসবাসের সুবিধার্থে ফিরোজপুরে তাপনিয়ন্ত্রিত 3 তলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন। শাহ সুজা তুহখানায় অবকাশ যাপনের জন্য আসলে ইমারতের মাঝামাঝি একটি প্রশস্ত কক্ষে অবস্থান করতেন। ছোট সোনা মসজিদ থেকে আমরা চলে আসছি তুহখানা নামের একটা জায়গা। এটাও ঐতিহাসিক একটা জায়গা। তো এটা তুহখানা মাজার, আমি দেখেছিলাম সাইনবোর্ডে লেখা। তো এটার ইতিহাস সম্পর্কে আমি এখন পর্যন্ত কিছু জানি না, শুধু দেখতে আসছি। আর ইতিহাস সম্পর্কে জেনে আমি আপনাদের অবশ্যই জানাবো। আর সেই পর্যন্ত আমি যেরকম দেখতেছি আপনারা সেরকমই দেখেন। আর জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, একটু বড় এরিয়া। সামনে একটা পুকুরও আছে, এই যে পুকুর দেখা যাচ্ছে, অনেক বড় একটা পুকুর। তুহখানা কমপ্লেক্সের ভেতরে বেশ কিছু নাম না জানা সমাধি রয়েছে।
এদেরকে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে মনে করা হয়। তুহখানা কমপ্লেক্সের মধ্যে আরও আছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, কূপ এবং একটি 1 গম্বুজ বিশিষ্ট সমাধি। গৌর লাখনৌতির ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তুহখানা নামে পরিচিত। তুহখানার ভবনগুলো একই সময়ে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্মিত হয়েছিল, তাই সবগুলো ভবনকে একত্রে একটি ইউনিটে বা একটি কমপ্লেক্স হিসেবে গণ্য করা হয়। তুহখানা কমপ্লেক্স দেখার পরে আমরা চলে গিয়েছিলাম খানিয়াদিঘি নামের একটি মসজিদ দেখতে। খানিয়াদিঘি মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে এই মসজিদের দূরত্ব 36 কিলোমিটার। স্থানীয় মানুষদের কাছে প্রাচীন এই মসজিদটি রাজবিবি বা চামচিকা মসজিদ নামেও পরিচিত। খানিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান ছোট সোনা মসজিদের সন্নিকটে। খানিয়াদিঘি মসজিদটি আনুমানিক 15-10 শতকে নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো। মসজিদটির পাশে বিশাল এক দিঘি রয়েছে, যার নাম খনিয়া দিঘি। খনিয়া দিঘি মসজিদের টেরাকোটার কাজের পাশাপাশি ইটের নকশায় অধিক চোখে পড়ে। এ এলাকার অন্য সব মসজিদের মতো এ মসজিদেও পিলারের অংশে ও কার্নিশ বরাবর পাথরের ব্যবহার চোখে পড়ে। মসজিদের মূল কক্ষে বিশালাকার একটি গম্বুজ। এই ধরনের বিশালাকার গম্বুজ আমাদের দেশে হাতে গোনা কয়েকটি, অর্থাৎ বারান্দার ছোট 3টি গম্বুজ সহ এই মসজিদের মোট গম্বুজ সংখ্যা 4টি। এই ছিল আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক স্থাপনা নিয়ে ছোট্ট একটি ভিডিও। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।